করেছে কিনা বাসে করে 21শে জুলাইয়ের মঞ্চে যাওয়ার দিনকে? হ্যাঁ, আই থিঙ্ক আমরা সবাই গেছিলাম। আমরা অনেকেই গেছিলাম। তো এতে আমার কোনো মানে এতে না আমার কোনো লজ্জা বা এতে না আমার কোনো রিগ্রেট কোনোটাই নেই। আমরা একটা জায়গায় গেছিলাম যেখানে আমরা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী স্বইচ্ছায় গেছিল। কেউ গান পয়েন্টে রেখে বলেনি তোমাকে যেতে হবে, তোমাকে এটা করতেই হবে বা এইটায় গেলে তুমি এতটা টাকা পাবে। না, কোনোটাই না। কোনো চাপ না। ভয়ে গেছিল। আমি জানি না সেটা কে বলছে, বিকজ যদি তারা ভয়ে গেছিল তাদের আই থিঙ্ক তখনই বলা উচিত ছিল। তো এই পরে বলাটা আমি কোনোভাবেই করি না, বিকজ সবাই আই থিঙ্ক সবাই প্রাপ্তবয়স্ক যারা গেছিলো সবাই 18+ যারা গেছিলো। তো তো সবাই স্বইচ্ছায় গেছিলো। সবাই আমরা যেটা করি সেটা কিন্তু আমরা স্বইচ্ছাতেই করি, সেটা কারো জোরে হয় না। কেউ কিছু জোর করে করাতে পারে না। আমরা কেউ বাচ্চা নই, করেছিলাম, গেছিলাম। আমরা একদম একদম স্বইচ্ছায় গেছিলাম। আর যদি আবার কোথাও আমরা বাধ্য হয়ে যেতে বা কোথাও যদি এরকম সিচুয়েশন থাকে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলছে কি হ্যাঁ এখানে তোমরা এসো, তাহলে হয়তো নিশ্চয়ই আবার তোমরা সিমিলার ফেসেস দেখতে গেছিলো। সো এইটা নিয়ে আই ডোন্ট থিঙ্ক যে কাউকে জোর করা হয়েছে, আমার মনে হয় না একসময় পার্সোনালি। তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল মঞ্চে। যদি আগামীতে উনি ডাকেন কোনো দলীয় কাজে তাহলে পাশে পাবেন? দেখো আগামী দিনে কি হবে আমি জানি না, ঠিক আছে, মানে কালকে কি হবে জানি না, মানে নেক্সট মোমেন্টে কি হবে জানি না। তো আগামী দিনে কি হবে, কি পরিস্থিতি হবে বা কি মেন্টাল স্পেসে আমি থাকবো বা কি সিচুয়েশনে ডাকছেন, কেন ডাকছেন, সবটা জেনে আই থিঙ্ক উইল টেক আ ডিসিশন। তখন অডিও আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর্টিস্ট ফোরামেও নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা আর্টিস্ট সব সমস্যা কেটে যাবে, সব সমস্যার সমাধান হবে। সব সব সমস্যা আসে, সমস্যার সমাধানও হয়। আবার বলছি, সুস্থ পরিবেশে বাংলা ছবি ছিল, আছে, থাকবে। থ্যাংক ইউ সো মাচ। একটা সেলফি। আমার মনে হয় সবে নতুন সরকার এসছে, সবটারই একটা সময় দরকার। সবটাই আমরা সবসময় ভালো কিছু আশা করি। লেটস হোপ ফর দ্য বেস্ট। যারা আমাদের ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাদের ভালোবাসো না, নাই হতে পারে, সবাই তো সবাইকে ভালোবাসে না, নাই হতে পারে, কিন্তু এমন কিছু বলো না বা এমন কিছু করো না যে ফিজিক্যাল মার্ডার না হয় সেটা মেন্টাল মার্ডারে পরিণত হয়। ভালো কিছু স্বপ্ন দেখছেন, কি বলবে এটা নিয়ে প্রথমে? এটাই বলবো যে যে নিজে ভালো তার সাথে সবসময় ভালোটাই হয়, আর সেটাই হয়ে এসেছে। তো তুমি যদি নিজে ঠিক থাকো, তোমার যদি নিজের কর্মা ঠিক থাকে, আই থিঙ্ক যে যে যেই পাওয়ারে আসুক না কেন, ইট শুড নট ম্যাটার। আর আমরা এটাই আশা করব যে ভালো হবে, সবার ভালো হবে। আর আমরা ইন্ডিভিজুয়ালি সবার ভালো করব। আমরা শুধু একটা গভর্নমেন্টের ওপরে ছেড়ে দিতে পারি তোমরা ভালো করো, তোমরা ইন্ডিভিজুয়ালি যদি ভালো না করো ভালো হবে না। তোমরা নিজেরা ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আর এই যে একটা অনলাইনে একটা নতুন একটা ব্যাপার শুরু হয়েছে, এইটাকে যতটা পারো একটু কম করো, বিকজ শেষ করে এত শুধু হ্যাঁ মানে শুধু শিল্পীদের তো শিল্পীদেরটা বেশি চোখে পড়ে। বাকি আই থিঙ্ক আমাদের না পজিটিভিটি থেকে নেগেটিভিটিটা বেশি তাড়াতাড়ি ছড়ায়। আর লোকেরা নেগেটিভ কথা বলতে বেশি হয়ে পড়ে, উদ্গ্রীব হয়ে পড়ে। তো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো না যে তোমাদের একটা কমেন্ট হয়তো অনেককে কীভাবে এফেক্ট করছে, মেন্টালি এফেক্ট করছে। যদি কেউ তোমার কমেন্টের জন্য সুইসাইড করে, দ্যাট ইজ অলসো আ ক্রিমিনাল অফেন্স। সো প্লিজ এগুলো দেখো, যদি তোমরা কমাতে পারো তো ভালো। আর এখন আই থিঙ্ক অলরেডি আমাদের সাইবার ক্রাইম বলো আর এগুলো এতটাই স্ট্রং হয়ে গেছে, আমরা চাইলেই এটার প্রতি আমরা পদক্ষেপ নিতেই পারি। আমরা নিচ্ছি না মানে এইটা নাকি আমরা নিতে পারি না। সো এটাই বলবো, যারা আমাদের ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাদের ভালোবাসো না, নাই হতে পারে, সবাই তো সবাইকে ভালোবাসে না, নাই হতে পারে, কিন্তু এমন কিছু বলো না বা এমন কিছু করো না যে ফিজিক্যাল মার্ডার না হয় সেটা মেন্টাল মার্ডারে পরিণত হয়। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, জানি না তোমার